নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেনে সকলকে জানাই নতুন একটা রেসিপির সঙ্গে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। আজকে রেখেছি চিকেন কারির একটা রেসিপি। যারা চিকেন পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা একটু ভিন্ন ধরনের রান্না করার চেষ্টা করেছি, যা আশা করি সকলের খুব ভালো লাগবে এবং খুব পছন্দ হবে। আর যারা চিকেন খাও না তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে, কোনো রকম আষ্টে গন্ধ ছাড়াই। তো চলো চিকেনটা কিভাবে রান্না করছি, কী কী প্রয়োজন হচ্ছে আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি। এর পাশাপাশি চিকেনও নিয়ে নিয়েছি, যেটা কিনা দেখানো হয়নি। এরপরে সোজা চলে যাব রান্নার প্রসেসে। প্রথমে এখানে কড়াই গরম করে নিয়ে আমি এখানে কিন্তু সর্ষের তেল অ্যাড করেছি। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার সময় আমি এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ আর একটুখানি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেওয়ার ফলে আলুটা সুন্দর একটা কালার আসবে, আর লবণ দেওয়ার ফলে আলুটা যখন ভাজা হবে তখন আলুটার মধ্যে কিন্তু লবণটা ভালোভাবে মিশে যাবে। এর ফলে কিন্তু আলুগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এইভাবে করে আমি সমস্ত আলুগুলো বেশ খানিকক্ষণ ভেজে নেব। এখানে আমি 60% মতো আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি ভেজে কিন্তু তুলেও নিলাম এবার। এরপরে কিন্তু ওই একই তেলের মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। ধুয়ে রাখা চিকেনটা, এটা কিন্তু ম্যারিনেট একদমই করিনি, কিছু না করা অবস্থাতেই এইভাবে কিন্তু চিকেনগুলোকে ভালো করে তেলের সঙ্গে কিছুক্ষণ ফ্রাই করে নেব। চিকেনটা এইভাবে আগে থেকে একটু ভেজে নিলে তাহলে কিন্তু চিকেনের মধ্যে থেকে যে আষ্টে গন্ধটা আছে পুরোপুরি সেটা চলে যাবে। এর ফলে চিকেনটা খুব সুন্দর ভাজা হবে আর চিকেনটা খেতেও খুব ভালো লাগবে। যারা চিকেনের আষ্টে গন্ধ পছন্দ করো না, চিকেন খেতে পারো না, তারা অবশ্যই চিকেনটা রান্না করার সময় আগে চিকেনটাকে ভালো করে ভেজে নেবে। তাহলে কিন্তু ওই সমস্যাটা একদমই হবে না। আর চিকেনটা খেতেও অন্যরকম লাগবে, বেশ ভালো লাগবে কিন্তু খেতে। তো এখন চিকেনটাকে আমি বেশ খানিকক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চিকেনের মধ্যে আমি একটুখানি লবণ ব্যবহার করছি। এই সময় কিন্তু আমি হলুদ ব্যবহার করলাম না। আলুতে যে হলুদটা ব্যবহার করেছিলাম সেই হলুদের রঙটাই কিন্তু চিকেনেও চলে এসেছে, মানে তেলের মধ্যে থাকা হলুদটা। তো এইভাবে কিন্তু চিকেনটা কিছুক্ষণের জন্য ভেজে নেব। এবার কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে কয়েকটা তেজপাতা আর দিচ্ছি গোটা জিরে। এটা দিয়ে কিন্তু ভালো করে এটা ভেজে নেব কিছুক্ষণের জন্য। দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু খুব বেশি করে এখনই ভাজবো না। তার মধ্যে এবার আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে এবার ভালো করে কিন্তু মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আজকের রান্নাটাতে আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি, তোমরা চাইলে বাটা মশলা ব্যবহার করতে পারো। এখানে কিন্তু এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিলাম প্রথমে জিরে গুঁড়ো, এখন দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু বাড়িতে তৈরি করা লঙ্কার গুঁড়ো, যেটা সেই গুঁড়োটা, তার জন্য অল্প একটু দিলাম লঙ্কার গুঁড়ো। আর এর সঙ্গে সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ আগে থেকেই সব কিছুর মধ্যে মেশানো ছিল, তার জন্য এখন অল্প করে দিয়ে দিলাম, যদি প্রয়োজন হয় পরে আবার দিতে হবে। তো এরপরে কিন্তু সব মশলাগুলোকে কষিয়ে নেব ভালো করে। এই পর্যায়ে একটা ছোট টমেটো টুকরো করে দিয়ে দিলাম। এই টমেটোকেও কিন্তু এখন মশলার সঙ্গে কষিয়ে নেব। টমেটো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে বা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটাকে। দেখো টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু টক দই। টক দইটা ফেটিয়ে আমি এর মধ্যে অ্যাড করছি। এখন সমস্ত মশলা এবং টক দই দিলে ভালো করে কিন্তু আমি মশলাটা করে নেব। টক দইয়ের ফলে কিন্তু সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। দেখেই তোমরা বুঝতে পারছো যে কালারটা কি দারুণ এসেছে। আর সমস্ত মশলার থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে।
দেখতেই পারছো যে তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি ভেজে তুলে রাখা চিকেন এবং আলু দুটোই কিন্তু দিয়ে দেবো। এখন সমস্ত মশলার সঙ্গে মাংস এবং আলুটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। তো এখন কষিয়ে নেব সুন্দর করে। চিকেনটাকে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। এখানে আমি ঢাকা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি অল্প জল ব্যবহার করছি, কারণ চিকেনটা আগে থেকেই ভাজা আছে, প্লাস ভালো করে কষিয়ে নেওয়া আছে, তার জন্য বেশি ঝোল লাগবে না আমাদের। তো এই পর্যায়ে চিকেনটাকে এখন সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পালা। তো চিকেনটাকে ভালো করে রান্না করে নেব এখন। চিকেনটাকে কিন্তু খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিকেন কারি মশলা। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বাটা গরম মশলা। যদি এরকমভাবে বেটে গরম মশলা ব্যবহার করো, তাহলে কিন্তু চিকেনের মধ্যে যেটুকু আষ্টে গন্ধ থাকবে সেই গন্ধটা একদমই থাকবে না, আর এতে চিকেনটা খেতে আরও ভালো লাগবে। তো বাটা গরম মশলা ব্যবহার করার চেষ্টা করবে সবসময় চিকেন রান্না করার সময়। তো এবার কিন্তু আর 1-2 মিনিট মতো রান্না করে নিলে আমার চিকেন কারিটা একদম রেডি হয়ে যাবে। আজকে কিন্তু চিকেনে কোনো রকম কালার ব্যবহার করিনি, তাও কিন্তু কি দারুণ একটা কালার এসেছে চিকেনে। আজকে চিকেন কারি রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রেডি। তো বন্ধুরা, ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে যেও, আর কেমন লাগলো এটা কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর যদি কোনো বন্ধু নতুন থেকে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আপাতত তোমাদের সঙ্গে এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।